আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম আপ্পে। তাই ভাবলাম আজকে যখন ব্রেকফাস্টে আপ্পে বানাচ্ছি একটু ভিডিও করে নিই। কারণ একদিন একটা ব্লগে বিটরুট দিয়ে আমি আপ্পে বানিয়েছিলাম এবং সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে টাপ্পুতুহিরা আপ্পে খাচ্ছে। তখন তোমরা ওই ভিডিওতে অনেকেই আমার থেকে আপ্পের রেসিপিটা চেয়েছিলে। যদিও অনেকবার আমি আপ্পের রেসিপি শেয়ার করেছিলাম, তবুও আমার পরিবারের সাথে তো আরও নতুন অনেক ফলোয়ার যুক্ত হয়েছে, তাই ভাবলাম আবার একবার আপ্পের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই তো দেখলে বড় কাপের 1 কাপ সুজি নিলাম। এবার সেম কাপেরই হাফ কাপের মতো আমি দই নেব। এবার এখানে একটু জল দিয়ে সুজি আর দইটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এই ব্যাটারটাকে আমি হাফ অ্যান আওয়ারের মতো ঢেকে রেখে দেবো। আজকে তো টাপ্পুতুহি কারোরই এক্সাম নেই, ওরা এখন বাড়িতেই আছে। আর টাপ্পুতুহিকে ঘুম থেকে একটু দেরি করেই ডাকবো, কারণ ও তো রাত জেগে পড়ে, তাই সকালের দিকে ওকে ঘুম থেকে তুলি না, একটু দেরি করেই ঘুম থেকে তুলি। ওই যখন ব্রেকফাস্টটা রেডি করব সেই সময় ওকে ঘুম থেকে তুলে দেবো। তোমরা তো জানোই আমি ফেসে সবসময় ঘরোয়া প্যাক ইউজ করি। আমি যে হলুদটা ইউজ করি ফেসে সবসময় হার্বাল হলুদই কিন্তু ইউজ করি। আর আমি এখন যে হলুদটা ঢালছি এটা হলো কস্তুরি হলদি পাউডার। ফেস প্যাকের জন্য খুব ভালো। তো সকালবেলায় যাই অফিসে চলে যাওয়ার পর আমি 10 থেকে 15 মিনিট কিছুটা সময় বারান্দায় বসে কাটাই। ভীষণ ভালো লাগে জানো এখানে বসে টাইম স্পেন্ড করতে। কিন্তু ইচ্ছে থাকলেও তো বেশিটা সময় এখানে বসে কাটাতে পারবো না, তাহলে আমারই সমস্ত কাজ করতে লেট হয়ে যাবে। বারান্দা থেকে এসে আমি আগে বেডটা ভালো করে তুলে নিলাম। আর তোমরা অনেকেই আমার থেকে জানতে চেয়েছো আমি এই বেডটা কোথা থেকে কিনেছি। আগের অনেক ভিডিওতে আমি এটা শেয়ার করেছিলাম, হয়তো তোমরা সেই ভিডিওগুলো দেখোনি। তো এই ভিডিওতে আমি আবার এটা শেয়ার করে দিচ্ছি। তো এই বেডটা আমার হাজবেন্ড কিনেছিল পানিপাত থেকে। ও যখন ইন্ডিয়ান অয়েলে জয়েন করে তখনই আমার হাজবেন্ড এই বেডটা কেনে। সো এই বেডটার বয়স কিন্তু 17 ইয়ার্স হয়ে গেছে। এখন ভিডিওতে যে ঘরটা দেখছো এটা আমার লন্ড্রি রুম। একদিন আমার ভিডিওতে এই রুমটাও তোমাদের সাথে খুব ভালো করে শেয়ার করব যে এখানে আমি কি রেখেছি। অনেক দিনের শখ ছিল জানো এটা আমার, এরকম একটা লন্ড্রি রুম বানানোর। আর যেহেতু আমরা কোয়ার্টারেই থাকি তো ইচ্ছে থাকলেও তো এরকম রুম বানাতে পারবে না, কারণ তোমাকে দেখতে হবে যে এই টাইপের রুম আছে কি। যখন পানিপাতে এই কোয়ার্টারটা পাই এবং এখানে এসে যখন দেখি বাথরুমের সামনে এরকম একটা ছোট্ট রুম আছে, তখনই আমার হাজবেন্ডকে আমি বলে দিয়েছিলাম আমি কিন্তু এটাতে লন্ড্রি রুম বানাবো। তো দই আর সুজির ব্যাটারটার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সাথে গ্রেট করে রাখা বিটও দিয়ে দিয়েছি। এর মধ্যে গাজরও মিক্স করতে পারো, কিন্তু আমার কাছে গাজর ছিল না বলে আমি দেইনি। এবার একটি প্যানে 1 চামচের মতো সর্ষের তেল ইউজ করে তার মধ্যে সর্ষে আর কারি পাতা ফোড়ন দেবে। এবার ওই ফোড়ন দেওয়া তেলটাকে আপ্পের ব্যাটারের ওপর দিয়ে ভালো করে মিক্স করে নেবে। এবার এই ব্যাটারের মধ্যে স্বাদ মতো নুন আর 1/4 টিস্পুনের মতো বেকিং সোডা দেবে। এবার একটু জল দিয়ে ব্যাটারটার সাথে ভালো করে মিক্স করে নেবে। এবার আপ্পে প্যানে তেল ব্রাশ করে ব্যাটারগুলোকে দিতে থাকবে। আর যখনই আপ্পে বানাবে একদম লো ফ্লেমে বানাবে, আর এতে আপ্পেগুলো না খুব ভালোভাবে কুক হয়। আর জানো তো আমার হাতের আপ্পে খেতে আমার বাড়ির সবাই খুব ভালোবাসে। আর যখনই আপ্পে বানাবো না আমি কিন্তু সবসময় বাদামের চাটনি বানাই। আর চাটনিটা না আমি আগের দিন রাতেই বানিয়ে রাখি, আর নেক্সট দিন যখন চাটনিটা বানাবো তোমাদের সাথে শেয়ার করব। কালকে বাদামের চাটনিটার মধ্যে একটু ধনেপাতাও মিশিয়েছিলাম, তাই আরও বেশি টেস্টি লাগছিল। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব ভালো থেকো তোমরা। টাটা।